সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আপনারা জানেন যে আগামী ৩০শে জানুয়ারি আমাদের বাংলাদেশের ঢাকা শহরের ঢাকা সিটি কর্পোরেশনের যেই নির্বাচন আছে সেটা ঘটতে যাচ্ছে। তো এই নির্বাচনকে ঘিরে অবশ্যই বিএনপির যে স্থবির হওয়া রাজনীতি সেটা অনেকটাই চাঙ্গা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা প্রাণ খুঁজে পেয়েছেন। আর দেশের মানুষের কাছেও একটু উৎসব একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে। ভালো বিষয়। আমরাও চাই এদেশে নির্বাচন হোক গণতান্ত্রিক পদ্ধতিতে। সরকার যিনি আসেন বা ক্ষমতা যিনি আসেন আমরা তাকে অ্যাকসেপ্ট করে নিব। আর যদি ভালো না লাগে পরের বার ডাস্টবিনে ফেলাই দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাকতালীয়ভাবে ৩০শে জানুয়ারি বাংলাদেশে বসবাসকারী আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আছেন তাদের খুব বড় একটা অনুষ্ঠান যেটার নাম হচ্ছে আপনার সরস্বতী পূজা। এই পূজাটা হচ্ছে ৩০শে জানুয়ারি। আর হিন্দুদের যতগুলা পূজা পার্বণ অনুষ্ঠান আছে তার মধ্যে খুব বড় মাপের একটা অনুষ্ঠান হচ্ছে সরস্বতীর পূজা। তো এই দিন যদি আপনার আসলে নির্বাচন দেওয়া হয়, বেসিক্যালি আপনার ইলেকশন কমিশন তারা আসলে নির্বাচনের ডেটটা ফিক্সড করেন। অনেকে এটা বলেন যে সরকার করেন। আমাদের বাংলাদেশে বলা হয় যে ইলেকশন কমিশন স্বাধীন। তো এখন তারা যদি স্বাধীন হয় তাহলে ইলেকশন কমিশন কেন সরস্বতী পূজার দিন এই নির্বাচন রাখলো? আপনারা জানেন যে নির্বাচনী এলাকাগুলোতে বা যখন নির্বাচন হয় সেখানে ২-৩ দিন আগে থেকে বিশেষ দিক নির্দেশনা থাকে। এরপরে হচ্ছে যানবাহন চলাচলে আপনার বাধা থাকে, বাইক টাইক সব বিভিন্ন, মানে আপনার জনসমাবেশ, তারপর হচ্ছে যে কোনো রকম বৈঠক এগুলো নিষিদ্ধ থাকে। তো এখন এই ইলেকশনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এটা স্থবির হওয়া উচিত যে বৈঠক টৈঠক হবে না। কিন্তু যারা ঢাকা শহরে বসবাসকারী বিশাল কমিউনিটির একটা হিন্দু সংখ্যক পরিবার আছেন, বাংলাদেশের অন্যান্য জায়গায় সমস্যা নাই, কিন্তু ঢাকাতে যারা আছেন তারা আসলে এই পূজার দিন তাদের কেনাকাটা থাকে, শপিং থাকে। যারা ওই এলাকাগুলোতে আছেন তারা আতশবাজি ফুটান বা তারা তাদের সরস্বতী যেই দেবী আছেন তাকে সাজান। এখানে আনন্দ হয়, একটা অনুষ্ঠান মানে তো আনন্দ। কিন্তু সেই দিনই কেন আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার এই সরস্বতী পূজার দিনই ইলেকশন রাখা হলো সেটা আমার বোধগম্য না। যদিও এটার ব্যাপারে অলরেডি একটু আন্দোলন হচ্ছে, আমার মনে হয় আন্দোলনের পক্ষে আমরা সাপোর্ট দিই। আমরা ঢাকা শহর না থাকলেও আন্দোলনের সাথে আমি যথেষ্ট যৌক্তিকতা পোষণ করি, কারণ বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার শতভাগ রাইট আছে। আর আমি একজন মুসলিম হিসাবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিপরীত আমার অবস্থান। আমার মনে হয় যে এই সিদ্ধান্তর ডেটটা পিছানো উচিত, যাতে হিন্দু ভাইরা যারা ঢাকাতে বসবাসকারী আছেন তারা যাতে তাদের এই অনুষ্ঠানের দিন আপনার অন্তত তারা তাদের মতো করে অনুষ্ঠান করতে পারে। নির্বাচন ২ দিন আগে হোক পরে হোক এটা ব্যাপার না, এটা ব্যাপার না। আর এই ব্যাপারটা নিয়ে অনেক বড় বড় দলের যে ডক্টর কামাল থেকে শুরু করে অনেকের এর সাথে মত পোষণ করছেন। আমিও মনে করি আপনারাও যারা আছেন এটার পক্ষে কথা বলা উচিত, কারণ বাংলাদেশের ভিতরে আমরা চাই যে আমরা যেই ধর্মেরই আছি সবার ধর্মীয় স্বাধীনতা থাকুক। যদিও এটা সরকারের সাথে ইস্যু না, নির্বাচন কমিশন এটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এখন কাজ করে। তারা আসলে কোন ধরনের প্ল্যানে কোন পরিকল্পনা আল্লাহ ভালো জানে, যে তারা এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত কেন নিয়েছেন, নাকি ভুলে নিয়েছেন যে পট কইরা পইরা বসছে আমি জানি না। তবে ডেটটা পেছানো উচিত, অবশ্যই পেছানো উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।